হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি, আগামী 17ই আগস্ট কিন্তু আমরা ডব্লিউবিপি কনস্টেবল অর্থাৎ 2024-এর যে নিয়োগ, সেটা নিয়ে আমরা 2026-এর 17ই আগস্ট আন্দোলন করতে চলেছি। আমরা জানি যে পুরো প্রসেস কমপ্লিট। 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে আমরা প্রায় 2 বছর অপেক্ষা করতে করতে 2025-এর শেষের দিকে অর্থাৎ নভেম্বরের 10 তারিখে এক্সাম হলো। তারপরে পিইটি পিএমটি, তারপরে ইন্টারভিউটা হয়ে গেল 15 তারিখ নাগাদ ফেব্রুয়ারির। যাই হোক, 20 তারিখে রেজাল্ট আসার কথা ছিল, 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো সম্পূর্ণ ইন্টারভিউ। 20 তারিখের মধ্যে রেজাল্টও আসার কথা ছিল, কিন্তু অবশেষে গিয়ে দেখা গেল যে রেজাল্টটা কিন্তু এলো না। ঠিক আছে, তো যাই হোক, এরপরে 6 মাস প্রায় অতিক্রম হয়ে গেছে। অনেক যারা যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু আশাবাদী ছিল যে চাকরিটা তাদের হবে, কিন্তু অবশেষে তারা অপেক্ষার দিন গুনতে 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 এখন তাদের ধৈর্য প্রায় শেষ। অনেকে ভুলেই গেছে যে এই চাকরিটা সে করতো। আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম, TWS একাডেমির একটা ইন্টারভিউতে একটা ছেলে যে ডব্লিউবিপির যে এই এক্সামটায় স্কোর করেছে 68, ঠিক আছে 68। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার তো ডব্লিউবিপির এই এক্সামটা দিয়েছো না, এখন তোমার কী মনে হচ্ছে? সে বলছে যে আমি ভুলেই গেছি একরকম, যে আমি এক্সামটা দিয়েছি, এখন আমি আগামী যে এক্সামগুলো আছে সেন্ট্রাল বা রাজ্যের যে কলকাতা পুলিশ, সেগুলোর দিকে ফোকাস করছি, সেগুলো জবে হবে, সেই এক্সামগুলো সে দেবে। তো একটা স্টুডেন্টের এই রকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। আমরা সরকারকে পরিবর্তন করলাম, যে ভাবলাম যে না, এই সরকার এসে রিক্রুটমেন্ট করবে। এই সরকারও ঠিক আগের মতো, আসলে কোনো সরকারই চায় না যে চাকরি দিতে, কেউ চায় না, সবাই ভাতা। এই আগের দিন যে একটা মিটিং হলো, শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনি কিন্তু ভাতা নিয়ে আলোচনা করলেন, কিন্তু সরকারি চাকরি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট কোনো কিছুই দেয়নি। অথচ তিনি বলে রেখেছেন যে ফর্ম বেরোবে, এরপর থেকে যতগুলো ফর্ম বেরোবে সব ফ্রি, মানে ফর্ম ফিল আপের কোনো ফিস নেওয়া হবে না। অথচ এরপর থেকে প্রায় 3 মাস হয়ে গেল, কোনো ফর্মই বেরোয়নি। পঞ্চায়েতের নোটিফিকেশান বেরোবে, একটা বেরোবে শুনছিলাম, পদ সংখ্যা বাড়ানো হয়েছে, এরকম সমস্ত কিছু শুনছিলাম, কিন্তু বেরোয় আননি। আর পুলিশের ভ্যাকেন্সি বেরোবে আগে এই রিক্রুটমেন্টটা তো কমপ্লিট করো, একেবারে স্বচ্ছভাবে এই রিক্রুটমেন্টটা, মানে ইন্টারভিউ পর্যন্ত বিশেষ কোনো দুর্নীতি হয়েছে বলে শোনা যায়নি। এক্সামে তো অন্তত হয়নি, ইন্টারভিউ তো অনেক সময় হয়, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এই রিক্রুটমেন্টটা আমার মনে হয় করে দেওয়া উচিত। যাই হোক, আগামী 17 তারিখ এই রিক্রুটমেন্টটা যাতে তাড়াতাড়ি করানো হয়, তার জন্য 17 তারিখ কিন্তু বাংলায় যত বড় বড় ইউটিউবার রয়েছে, অর্থাৎ শিক্ষকদের কথা বলছি, যেমন চিরঞ্জিত স্যার রয়েছে, মনোরঞ্জন স্যার রয়েছে, আরও বড় বড় যে সমস্ত ইউটিউবার রয়েছে, তারা কিন্তু এর দাবিতে, এই ডব্লিউপির যাতে নিয়োগটা স্বচ্ছভাবে হয় তার দাবিতে কিন্তু আগামী 17ই আগস্ট আন্দোলন করতে যাচ্ছে। আমাদের রিক্রুটমেন্টে যাতে স্বচ্ছভাবে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই নিয়োগটা করা হয়, আর নতুন ভ্যাকেন্সি যাতে তাড়াতাড়ি আসে। নতুন ভ্যাকেন্সি আসবে, আগের পুরনো যে রিক্রুটমেন্ট সেটা তো হবে, তারপরে তো নতুন ভ্যাকেন্সি করাতে হবে। তার জন্য কিন্তু তোমাদেরকে যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, যারা নতুন ভ্যাকেন্সি চাইছো, তারাও কিন্তু এই আন্দোলনে আসতে পারো। আর যারা হচ্ছে পুরনো ক্যান্ডিডেট, অর্থাৎ এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত, ইন্টারভিউ দিয়ে বসে আছো রেজাল্টের অপেক্ষায়, তাদেরকে তো অবশ্যই আসতে হবে। তোমরা যদি না আসো তাহলে কিন্তু এই আন্দোলনটা ভেস্তে যাবে। ঠিক আছে, তোমাদের জন্যই তো এই আন্দোলনটা করা হচ্ছে। তো আমার দাবি, তোমরা কিন্তু সকলে জোটবদ্ধভাবে এসো। ঠিক আছে, আগামী 17 তারিখ কিন্তু চিরঞ্জিত স্যারের যে পারমিশন সেটা কিন্তু করিয়ে নিয়েছে। ঠিক আছে, 17 তারিখ আপাতত ডেট কিন্তু ফাইনাল হয়েছে। যদি কোনো রকম ডেট চেঞ্জ হয়, কিছু হয় বা এগোবে আশা করা যায় না, তবে 17 তারিখ থাকতে পারে। আপাতত যে নিউজ স্যারের সাথে যা কথা হয়েছে, তো তোমরা কিন্তু 17 তারিখ এসো, বারবার বলা হচ্ছে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।